আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শেখ নজরুল ইসলাম। আমি মেইনলি আমার রুট ক্যানালের উপরে আমেরিকা থেকে আমার পোস্ট গ্রাজুয়েশন করা এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ থেকে আমার ইমপ্লান্টের উপরে আমার ফুল কোর্স ট্রেনিং নেওয়া। ইমপ্লান্ট ডেন্টিস্ট্রির একটা নতুন অধ্যায়, একেবারে নতুন না, এটা বহুদিন থেকেই শুরু হয়েছে, বাংলাদেশেও অনেক দিন থেকে শুরু হয়েছে। তো আমরা এখানে যে জিনিসটা লক্ষ্য করি যে ইমপ্লান্টটা দেখতে একটা স্ক্রুর মতো, এটা মেটালের একটা স্ক্রু যেটা হাড় এবং মাংসের মধ্যে বসিয়ে দেওয়া হয়। তো এই স্ক্রুটা যখনই যে কোনো পেশেন্টকে আমরা স্ক্রু বসানোর কথা বলি, সবাই খুবই ভয় পেয়ে যান এবং সবারই যে ওরে বাবা, আমার এই হাড়ের মধ্যে এই স্ক্রু বসায় দিবেন, আমি কি মরে যাব, আমার কি ক্যান্সার হয়ে যাবে, এরকম একটা ভয় সবার মধ্যে। কিন্তু ইমপ্লান্টটা যে কত সহজ একটা জিনিস। আমার সামনে যে ভদ্রলোক, উনি তাকিয়ান, উনি একজন ব্যাংকার, ওনার পিছনে মাড়ির দাঁতে আমরা ইমপ্লান্ট বসিয়েছি, যেটা সামনের দাঁতে ইমপ্লান্ট বসানোর থেকে 10 গুণ বেশি কমপ্লিকেটেড। এবং ওনার ওখানে খুব সামান্য বোন ছিল এবং সেখানে ওনার সাইনাস ফ্লোরটা উপরে উঠায় ওখানে আর্টিফিশিয়াল বোন ঢুকায় দিয়ে তারপরে আমরা সেখানে ইমপ্লান্ট লাগিয়েছি। সো ইমপ্লান্টের যেগুলো কমপ্লিকেটেড কাজ, তার মধ্যে এটা একটা। তো সেই ইমপ্লান্ট লাগাতে আমরা মিস্টার তাকিয়ানের ওনার অভিজ্ঞতাটা আমরা একটু শুনবো, ওনার মুখ থেকে আমরা শুনি যে ওনার কি এক্সপেরিয়েন্স। মিস্টার তাকিয়ান, প্লিজ। জি ইসলাম স্যার। স্যার মানে আপনাকে যেরকম আগেই আমি বলেছিলাম স্যার, এই আমার দাঁতের সমস্যা স্যার আমি গত 3-4 বছর ধরেই ভুগছিলাম এবং পরবর্তীতে এটা এমন একটা পর্যায়ে চলে আসে যে আমি আর পারছিলাম না এবং যেখানে যাচ্ছিলাম সেখানে ওনারা বলছিল যে ইমপ্লান্ট উইল বি দ্য ফাইনাল সলিউশন। বাট ওনাদের এক্সপ্লেনেশনে বোঝা যাচ্ছিল, যেরকম আপনি বলেছিলেন, যে অনেকেই ভাবে দে প্যানিক অ্যান্ড দে হ্যাভ এ ফিয়ারফুল থট যে এটা মনে হয় অনেক বড় একটা অপারেশন। বাট আপনার কাছে যখন আমি আসলাম, তখন আপনি আমাকে যখন এই জিনিসটা প্রসিজারটা স্টেপ বাই স্টেপ বুঝালেন, তখন স্যার আমি এই সাহসটা পেলাম যে আমি এই প্রসিজারে আগাতে চাই। এবং যখন আপনি এই জিনিসটা করলেন, আমাকে এই প্রসেসটাতে নিয়ে গেলেন, তখন আমি দেখলাম যে আপনার এই প্রসেসটা কত স্মুথলি আপনি করেছেন। এই বিষয়টা নিয়ে তুমি কতদিন চিন্তা ভাবনা করছিলে বা মানুষের সঙ্গে আলাপ করছিলে? স্যার আমি এই বিষয় নিয়ে প্রায় 2-3 বছর ধরেই আমি আগাচ্ছিলাম যে করব কি করব না, কারণ সবার মধ্যেই যার সাথে কথা বলছিলাম সেই বলছিল যে এখানে তোমার স্ক্রু ঢুকানো হবে কি না হবে, একটা বিশাল ভয়ের একটা ব্যাপার ছিল। পরবর্তীতে যখন আমি আপনার কথা শুনলাম, আপনার ব্যাপারে জানলাম, তখন আপনার কাছে আমি আসলাম এই প্যান্ডেমিকের মধ্যেও, যেখানে আপনি আমাকে সময় দিয়ে প্রপারলি স্টেপ বাই স্টেপ বুঝালেন। তখন আমি সাহস পেলাম যে আমি এই ব্যাপারটাতে আগাতে চাই এবং আমি তখনই এইটা নিয়ে আগাই। এবং এখন আমার আলহামদুলিল্লাহ এই করার পরে বুঝলাম যে আপনি কত সুন্দরভাবে এই প্রসেসটা করেছেন এবং এটা এত ভয়ের কিছু না, অনেকে যেটা মনে করে। এবং এই প্রসেসটা বুঝে নিতে এবং আমার মতো ওনারাও এই ভয় থেকে বের হয়ে এই জিনিসটা সুন্দরভাবে করতে পারবে এবং এই দাঁতের সমস্যা থেকে বের হতে পারবে। এই টোটাল প্রসেসটা করতে কতটা পেইনফুল ছিল, বা কতটা ব্যথা বেদনা এবং কতটা সাফারিং আপনার হয়েছে? স্যার এইটা আমি অ্যাজ এ পেশেন্ট, আমি আপনাকে নির্দ্বিধায় আরেকজন পেশেন্ট এবং যারা দেখছেন বলতে পারি যে কোনো পেইনই ছিল না। প্রসেসটা এত স্মুথলি হয়েছে যে আমি কোনো পেইনই ফিল করিনি এবং সুন্দরভাবে শেষ হওয়ার পরেও আমি বসেছিলাম যে মনে হয় এখনও শেষ হয়নি, বাট সুন্দরভাবে আপনি শেষ করে দিয়েছেন, আমি কোনো পেইনই ফিল করিনি। তা আমরা তো এটা 5-6 দিন আগে এই কাজটা করেছি, এই 5-6 দিন আপনার কি অভিজ্ঞতা? স্যার প্রসেসটা হওয়ার পরে যে আপনি আমাকে প্রথমেই ওষুধের জন্য, ইট ওয়াজ ভেরি থটফুল অফ ইউ, আপনি প্রথমেই আমাকে ওষুধগুলি দিয়েছেন, ওষুধগুলি কী খেতে হবে না খেতে হবে, কি প্রিভিয়াসলি খেয়ে আসতে হবে, সেগুলো আমি খেয়ে এসেছি এবং খাওয়ার পরে যেগুলো খেতে হবে সেগুলোও খেয়েছি। এই 5-6 দিনে কোনো সমস্যা আমি ফিল করিনি এবং আলহামদুলিল্লাহ আমার এই স্টিচেসগুলি প্রপারলি ছিল এবং আমি সুন্দরভাবে আমার হিল করেছে আমার দাঁতের ইমপ্লান্টের জায়গাটা।
আচ্ছা, হিলটা তো আমি বুঝবো, তুমি তোমার থেকে তো হ্যাঁ, তুমি ফিল করেছো, কিন্তু প্রপারলি হিলিং হয়েছে কিনা সেই জিনিসটা তো দেখা আমার দায়িত্ব, বা আমি বুঝবো। জি। ওকে, তো থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।